হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। এই ভিডিওটা হচ্ছে সামনের মঙ্গলবারের ভিডিও। মা শীতলা মায়ের পুজো দিয়েছিলাম, হয়তো লাস্ট ছিল সেই মঙ্গলবারটা। তো আর হলো কি, মা গঙ্গারও পুজো দিয়ে দিয়েছি সেদিন। আর মেয়েকে স্কুলে নিয়ে যেতে পারিনি, তার জন্য ভাবলাম একটু পুজো দিব, তো শাড়ি পরা যাক। তোমরা তো দেখেইছো আমার ভিডিওতে, আমি শাড়ি খুব একটা পরতে পারি না, দোকানে থাকি বলে চুড়িদারটাই বেশিরভাগ আমার পরা হয়। তার জন্য ভাবলাম শাড়ি তো পরেই নেই, একটা দিন যখন সুযোগ পেয়েছি। আর এদিকে মুখে আমার পিম্পলস হয়ে দেখো দাগ হয়ে গেছে শুকিয়ে। তারপর দেখো যাদের বাড়িতে আমরা পূজা দিব ওনাদের বাড়িতে গেলাম। আমরা 6-7 জন মিলে দিয়েছি একসঙ্গে গঙ্গা পুজো। তারপরে মন্দিরে এসে শীতলা মায়ের পুজো দিয়েছি। মেয়েকে নিয়ে গেছিলাম, কারণ মেয়ে তো ঘরে একা, আমাকে ছাড়া থাকবেই না। ওইখানে তার বান্ধবীরা আছে, খেলাধুলা করবে। আর এদিকে দেখো বাইরে সব কিছু এনে আমি তৈরি করে রেখেছি যা যা প্রয়োজন, কারণ সবাই তো বয়স্ক, তোমরা দেখতেই পারছো। আমি আর আরও 2 জন ছিলাম, আমার মতন আরও 2 জন একই প্রায় বয়সের। আর বাকি সবাই দেখতে পারছো 3-4 জন ছিল, সবাই একই বয়সের। তা আমরা এক এক করে পুজো দিচ্ছিলাম। আর এই পুজোটা তো তোমরা সকলেই জানো, মা গঙ্গাকে সন্তানের সুস্থতার কামনার জন্য এই পুজোটা দেওয়া হয়। সকলকে যেন মা ভালো রাখে, মা যেন শান্ত রাখে, তার জন্যই মাকে এই পুজোটা দেওয়া হয়। দেখো দুধ, খই, তারপর একটু সরষের তেল, পানের খিলি সব কিছু দিয়ে, ধান, দুব্বা, পানের খিলি সব কিছু দিয়ে মা গঙ্গাকে পুজো দেওয়া হয়, সিঁদুর দেওয়া হয়। তো এখানে হচ্ছে মা গঙ্গার পুজো, আমরা এনার এখানেই প্রতিবার করা হয়। আগামীবার থেকে ভেবেছি হয়তো আমরা নিজেরাই ঘরে করে নিব বা মন্দিরে করে নিব। তো দেখো, কারণ সব সময় তো সবারই একরকম সুবিধা থাকে না, সবারই ঘরে কাজকর্ম থাকে, স্কুল থাকে, পড়াশোনা থাকে, বাচ্চাদের অনেক কাজকর্ম থাকে। তার জন্য তো মেয়েকেও আমি স্কুলে নিতে পারিনি। তো দেখো মায়ের পুজো দিয়ে সত্যি মনটা খুবই ভালো লেগেছে। আর এই যে দেখো, তারপর আমার দিবে শাশুড়ি মা। আমার শাশুড়ি মা দেওয়ার পরেই আমি দিব, কারণ এইবার নিয়ে আমার দ্বিতীয়বার হচ্ছে। প্রথম তো খুব একটা পট করে মনে পড়ে না, তাই আগে বলেছিলাম শাশুড়ি মাকে দিয়ে নিতে, তারপর আমি দেখে করব কীভাবে করতে হয়। তো শাড়ি পরে তো খুব একটা কাজ করি না বা পুজো টুজো দিই না, তো চুড়িদারটাই পরি সবসময়, তাই একটু হলেও প্রবলেম হচ্ছিল। তবুও পূজার একটা দিন শাড়ি পরেই মনে শান্তি লাগে পূজা দিয়ে, আমি তো ভীষণ ভালোবাসি। ওই যে আর দেখো, তারপর ওই যে ওই দিদিও চলে আসলো। এই দিদি স্কুলে কাজ করে, রান্না টান্না করে। তো উনারই এটা ঘর, উনার বাড়িতেই আমরা করি। আর এই যে সাইডে দেখেছো, এটা স্কুল, উনার স্কুলের আর কি ঘরে, মানে স্কুল যেটা দিয়েছে ঘর, ওখানেই থাকে ওনারা আর দেখশন করে। খুবই বড় এরিয়া নিয়েই জায়গাটা। তো ওনাদের ঘরেই আমরা প্রতিবার দিই পুজো। তো দেখো, তারপর পুজো আমি দিয়ে নিলাম, দিয়ে নিয়ে মাকে নিবেদন করে সুন্দর করে পুজো দিয়ে ধূপকাঠি প্রদীপ দেখিয়ে মাকে পুজো দিলাম। তো তোমরা কারা কারা মাকে পুজো দিয়েছো মা শীতলার কমেন্ট করে জানিও। আর ফোনটা আমার মেয়ে ধরেছে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। ফোনটা আমার মেয়ে ধরেছিল, ভীষণ কাঁপছে হাত, তো একটু পরেই আমাকে ফোন দিয়ে দিয়েছে আর বলছিল মা আমি আর পারবো না, তুমি নাও, কারণ আমার হাত ব্যথা করছে। তারপরে যতগুলো ভিডিও শ্যুট করেছি, যতটুকু একটু করে সবটাই আমি করেছি। আর যতটুকু দেখলে আমার টাইমটা ওইটা আমার মেয়েই ধরেছিল। তো দেখো, তোমরা কারা কারা পুজো দিয়েছো মা শীতলার, মা গঙ্গার সামনে মঙ্গলবার, তো তোমরা কমেন্ট করে জানিও। আর মা যেন সকলকে মঙ্গল রাখে, সব সন্তানদের ভালো রাখে, সুস্থ রাখে, আমরা এই কামনা করি, মাকে পুজো দিই। এবং মা শীতলাকে আমরা এই জন্যই পুজো দিই, মায়ের মাথা যেন ঠান্ডা থাকে আর আমাদের সন্তানও ভবিষ্যৎ উজ্জ্বল, এবং সন্তানদের মাথা, শরীর, স্বাস্থ্য সব কিছুই যেন ঠান্ডা রাখে মা। আমি এইবার নিয়ে দ্বিতীয়বার হচ্ছে, সত্যি বলছি পুজো দিয়ে খুবই ভালো লেগেছে। বিয়ের আগে শুনতাম মারাও দিতেও, কিন্তু আমি কখনো দেখিও নেই বা দিইও নেই, দেওয়া হয়নি। তো বিয়ের পরপর আমার বাচ্চা হওয়ার পরপর তারপর আমি সঙ্গে সঙ্গে দিতে পারিনি, আমি 4-5 বছর পরে গিয়ে আমি পুজোটা দিয়েছি। কারণ মেয়ে তখন কোলে ছিল, আমি চট করে যেতেও পারছিলাম না মেয়েকে রেখে, আর একটু মেয়েকে খাওয়াতে হতো একটু পরপর। জানোই তো বাচ্চা ছোট থাকলে যেটা অসুবিধা হয় মায়েদের, চট করে কোথাও রেখে যেতে পারে না। এখন যখন মেয়ে একটু বড় হয়ে গেছে,
তো আমি মেয়েকে নিয়ে এখন যাই। আগেরবারও মেয়েকে নিয়ে এসেছি, এবারও মেয়েকে নিয়ে এসেছি পুজো দিতে। তারপর দেখো মায়ের পুজো দেওয়া হয়ে গেল, এখন সব কিছু নিয়ে ঘরে রাখবো। ঘরে রেখে দেখো রেখেছি, এখন আবার যাব মা শীতলার মন্দির। মা শীতলার মন্দির বলতে তোমরা তো জানোই, আমাদের ঘরের কাছে যে শিব মন্দির আছে, এখানেই মায়ের মন্দির আছে। প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড়। আর শেষ মঙ্গলবার ছিল সেটা, তার জন্য ভিড়টাও বেশি হয়েছিল। দেখবে পুজো দেওয়ার আগে আগে অত বেশি মানুষ হয় না, যখন সময়গুলি থাকে অত বেশি মানুষ হয় না, কিন্তু শেষের দিকটা মনে হয় সবাই ঘরের থেকে বেরিয়ে যায় পুজো দেওয়ার জন্য। তো দেখো খুব সুন্দর করে পূজা দিলাম এবং দিনটাও কাটালাম। তোমাদের কেমন কাটিয়েছে তোমরা কমেন্ট করো। মা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর ছোট ছোট কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমি আর আমার মেয়ে উঠিয়েছিলাম, তাই ভাবলাম একটু শেয়ার করে নিই শাড়ি যখন পরেছি। তো কেমন লাগলো আমার পুরো ভিডিওটা কমেন্ট করে জানিও, পারলে পুরোটা ভিডিও দেখে একটা সুন্দর কমেন্ট করে যেও। ভালোবাসা রইল, ভালো থাকো, সুস্থ থাকো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবেই বন্ধুরা তোমরা আমার পাশে থেকো। আর আগামী দিনে আমি নতুন নতুন ভিডিও নিয়ে নিশ্চয়ই আসার চেষ্টা করব। তো তোমরা যদি আমার এসব ভিডিও দেখতে চাও, ছোটো মোটো বা লং ভিডিও, কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকার জন্য সুস্থতা কামনা করি। টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।